হ্যাঁ, আমি করবী বসু বাবার কাছে 2 বছর আগে এসেছিলাম। আমি অনেক উন্নতি হয়েছে আমার ছেলের, যা যা বলেছেন তাই হয়েছে, কোনো কিচ্ছু অসুবিধা হয়নি, খুব ভালো কাজ হচ্ছে, যার জন্য আমি আবার ওনার কাছে এসেছি, ওনার দ্বারস্থ হয়েছি আবার। নমস্কার। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমি প্রতি বছরের বলে আসছি, প্রতি মাসের বলে আসছি, আবার 2025-এর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন আবার আমি নতুন করে শুরু করব বছরের পুঙ্খানুপুঙ্খ বিচার। তো আমি জানুয়ারি থেকে বলে আসছি এই বছরের শেষ মাস 2024-এর শেষ মাস ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে আপনাদের কেমন যাবে, প্রত্যেকটা রাশির একটু মন্ত্র দেবো, কি করতে হবে একটু করবেন, কি করলে আপনারা ভালো থাকবেন, কি হলে আপনাদের ডিসেম্বর মাসটা ভালো যাবে, যার শেষ ভালো তার সব ভালো। আগামী মাস অর্থাৎ জানুয়ারি মাস 2025টা কেমন যাবে সেটা ডিসেম্বর মাসের কিছুটা ক্যালকুলেশন করে কিন্তু বোঝা যায়। তো ডিসেম্বর মাস আমি প্রতি মাসের বলে আসছি, ডিসেম্বর মাস কেমন যাবে 2024-এর ডিসেম্বর মাস। এখন গ্রহের যে বর্তমান অবস্থান, মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে বৃহস্পতি, কর্কটের ঘরে নিচস্থ মঙ্গল হয়ে বসে আছে, কেতু অনেকদিন থেকে বসে আছে কথায় কন্যার ঘরে, রবি বুধ বসে আছে এখন ধনুর ঘরে। এখন যে অনুষ্ঠানটা করছে ডিসেম্বরের 1 তারিখে গ্রহের যে পজিশন, সেই পজিশনটা আপনাদের কথা বললাম। রবি বুধ বসে আছে কোথায়, বৃশ্চিকের ঘরে, ধনুর ঘরে বসে আছে শুক্র, শনি তার নিজস্ব ঘর স্বক্ষেত্রে, ন্যায়ের দেবতা, বিচারের দেবতা শনি বসে আছে কোথায় কুম্ভের ঘরে, রাহু বসে আছে মীনের ঘরে। এই হচ্ছে পজিশন এখন প্ল্যানেটারি ছক গ্রহের সঞ্চার। বুধ এবং শুক্র এই মাসে কিন্তু সঞ্চার হবে, যার ফলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গায় কিছু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে অল্প হলেও ডিসেম্বর মাসে। শুনতে অবাক লাগছে কিন্তু মিলিয়ে নেবেন, একটু আধটু হবেই। যাই হোক, এখন যেটা পজিশন মেষ রাশির সম্বন্ধে বলবো। মেষ রাশির যে পাচ্ছি, মেষ রাশির আমি বলে এসেছি 2024-এ মোটামুটি ভালো গেছে, ভালো যাবে আরও। আবার 25-এও কিন্তু যা খবর আছে মেষ রাশির কিন্তু ভালো আছে। তো এখন ডিসেম্বর মাস 2024-এর কেমন যাবে, 2024-এর ডিসেম্বর মাস শেষ মাস, বছরের শেষ মাসটা কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে অর্থের জায়গাটা খুব ভালো থাকবে। হঠাৎ কিছু একটা চোট আঘাত লাগতে পারে, সেদিকে একটু সচেতন থাকবেন। মানসিক অস্থিরতা একটু দেখা দিতে পারে, কিন্তু অর্থের অভাবে না, অর্থ আসবে, অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে। দূর ভ্রমণ যদি কোথাও যান সেখানে একটু সাবধান সতর্কতার মধ্যে যাবেন, সেখানে একটা বিপত্তি নানা রকম ডিস্টার্ব হতে পারে। লোয়ার পোর্শনে একটু ব্যথা যন্ত্রণা হতে পারে। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকোলজির সমস্যা হতে পারে এই মাসটাই মেষ রাশির ক্ষেত্রে বলবো। বাকি মেষ রাশির ওভারঅল ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, প্রমোশন, চাকরি, অর্থ টুকটাক কিন্তু মোটামুটি ভালোই আছে। হালকা একটু ডিস্টার্ব যেটা বললাম সেগুলো কিন্তু হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে অবশ্যই ডিসেম্বর মাসটা লাল এবং নীল রংটা চুজ করুন। সারা ডিসেম্বর মাসটা কিন্তু এটা করে রাখুন, খুব ভালো হবে। আর খিরিকা মূল বলে একটা মূল আছে, আপনারা স্টোন পরে আছেন, অনেক কিছু করে আছেন, মূল কিন্তু আমি এতটা বলি না, কিন্তু এই মাসটা বলছে খিরিকা মূল। যদি মেষ রাশির মেষ লগ্নের জাতক জাতিকা যারা আছেন, তারা যদি বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে তারা যদি একটা খিরিকা মূল পড়তে পারেন সারা ডিসেম্বর মাসটা, আপনাদের খারাপগুলো আছে সেটা খারাপটা হবে না, ওই মূল আপনাদের কিন্তু মূল্যবান একটা জায়গা করে দেবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো এ দিয়ে আর দিয়ে নাম থেকে একটু দূরে থাকবেন। তাদের সঙ্গে যদি বন্ধু থাকে কথা কম বলবেন। আপনার স্ত্রীও যদি এ বা আর দিয়ে হয়, বা আপনার স্বামী এ আর দিয়ে হয়, তাহলে তাকেও কিন্তু অন্তত ডিসেম্বর মাসটা কথা একটু কম বলবেন, মানে গভীর গোপন গুচ্ছ কথা বলিবে না। এটা আপনাদের দুজনের সুবিধা হবে। বা কোনো বন্ধু বান্ধব আছে, কোনো বান্ধবী আছে, এবং এ আর এই দুটো নামের অক্ষর, আদ্য অক্ষরটা একটু দূরে থাকবেন, একটু কথা কম বলবেন তাদের সাথে। আমি বিচ্ছেদ বলছি না, একটু অ্যাভয়েড করে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বিদেশের মাটিতে কমফোর্টেবল জোন পাওয়া যাচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ার একটা যোগ কিন্তু প্রবলভাবে তৈরি হবে। বৃষ রাশির ক্ষেত্রে অর্থের জায়গাটা ভালো হবে। যারা ক্রিয়েটিভ লাইনে আছে তাদের উন্নতির যোগ কিন্তু প্রবল। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু একটু যারা মহিলা আছে তাদের লোয়ার পোর্শনে একটু ব্যথা যন্ত্রণা বাড়তে পারে। যারা পুরুষ মানুষ হয়তো হার্টের একটা সমস্যা আসতে পারে, হালকা দেখা দিতে পারে, একটু সাবধান থাকবেন, খাওয়া দাওয়া নিয়মিত করবেন, একটু চেক আপ করিয়ে নেবেন।
বাকি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। ব্যবসা বাণিজ্য যারা ফ্যান্সি আইটেমের করছেন তাদের ভালো হবে। পড়াশোনা যারা উচ্চশিক্ষা করছেন তাদের উন্নতি আছে। এই মাসেই দেখবেন ডিসেম্বর মাসে অনেক জায়গা ভালো আসবে, প্রমোশন হবে। যারা ডক্টরেট করছেন তাদের থিসিস জমা পড়ে সুন্দর একটা জায়গা কিন্তু ভীষণভাবে এগিয়ে যেতে পারবে। বৃষ রাশির ক্ষেত্রে একটু লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা কিন্তু হবে। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই পিঙ্ক এবং ফিরোজা কালারটা ইউজ করবেন এ মাসটা। বামুনহাটির মূল যদি থাকে আপনারা কিন্তু এটা ম্যানেজ করে একটু পড়ুন, ডিসেম্বর মাসটা খুব ভালো হবে। আদ্যক্ষর সি এবং পি এই আদ্যক্ষর যাদের আছে তাদেরকে একটু অ্যাভয়েড করবেন, তাদের থেকে একটু দূরে থাকবেন, তাদের সঙ্গে কথা কম বলবেন, দেখবেন আপনার জীবনে কিন্তু ভালো জিনিস নেমে আসছে। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছে তাদের খুব ভালো, কি প্রাথমিক কি উচ্চ, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা খুব ভালো হবে। যাদের বিবাহ সূত্রে আবদ্ধ বিবাহটা খুব ভালো হবে। ডিসেম্বর মাসে অনেকের বিবাহ কথাবার্তা অনেকটা এগিয়ে যাবে, তারপরে ফাইনাল হবে। প্রেমিক প্রেমিকা যুগল যা আছে তাদের ক্ষেত্রে মনোমালিন্য ছিল, সেটা ডিসেম্বর মাসে খুব ভালো জায়গায় ক্লিক করবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিছুটা পাওয়া যাচ্ছে। শুধু পিতামাতার সাথে একটু গন্ডগোল হতে পারে, ভাইয়ের সাথে একটু গন্ডগোল হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে এটা কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা একটু খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। আমি বারবার বলেছি, আমি জিস্ট বলি, আমি প্রত্যেকটা রাশির এক একটা বলতে পারি, কিন্তু আমি মাসে এইভাবেই বলে আসি, জিস্ট বলে দিচ্ছি। জিস্টটা আপনারা কিন্তু জেনে নেবেন আমি কি বলতে চাচ্ছি। অর্থ আসবে 20 টাকা, বেরিয়ে যাবে কিন্তু 22 টাকা, একটু খরচা বেশি হয়ে যাবে। একটু সচেতনভাবে থাকবেন। বিদেশে বেড়াতে গেলে বা বাইরে যদি বেড়াতে চান, ওয়েস্ট বেঙ্গলের বাইরে ভারতবর্ষের কোনো জায়গায় প্রিকশন নিয়ে যাবেন। পড়ে গিয়ে চোট আঘাত লেগে একটা বিপত্তি ঘটতে পারে যাদের মিথুন রাশি মিথুন লগ্ন। বাকি মিথুন রাশির ক্ষেত্রে খুব ভালো আছে। কিন্তু বৃহদ্ধারক মূল বলে একটা মূল আছে, সারা মাসটা পরে তখন ডিসেম্বর মাসটা এই মূলটা আপনাকে কিন্তু অশুভ দোষ যেগুলো বললাম সেগুলো কাটাবে। এবং হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন, আর সাদা আর সবুজ রংটা কিন্তু ইউজ করবেন যাদের মিথুন রাশি মিথুন লগ্ন। এরপর আসবো কর্কট রাশি কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে এখন কিন্তু নিচস্থ মঙ্গল আছে, হঠাৎ দুর্ঘটনা রক্তপথ হতে পারে। কর্কট রাশি এই মুহূর্তে যখন প্রোগ্রামটা করছি, কর্কট রাশিতে বসে আছে মঙ্গল নিচস্থ অবস্থায়। মঙ্গল রক্তপাতের কারক গ্রহ। মঙ্গল আমাদের কিছু জায়গায় অশুভ করিয়ে দেয়। মঙ্গল এমন একটা গ্রহ, সব ঘরেই কিছু না কিছু গন্ডগোল করে দেয়, অমঙ্গল ডেকে আনে। কর্কট রাশির ক্ষেত্রে একটু সাবধানে থাকতে বলবো, একটু ডিস্টার্বের মধ্যে যাবে, ব্যথা যন্ত্রণায় কষ্ট পাবে, বাতজ ব্যথায় কষ্ট পাবে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হওয়ার যোগ খুব প্রবল। বাচ্চা ছেলে যারা বিলো 10 বছরের ছোট, তারা রাস্তাঘাটে চলবে কিন্তু সাবধানে চলবে। তাদের বাবা মাকে বলবো একটু সাবধানে নিয়ে যেতে, হঠাৎ চোট আঘাত লেগে বিপত্তি ঘটতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। ফ্যান্সি আইটেম কাপড় জামা প্রমোটিং যারা বিজনেস করতেন তাদের কিন্তু ভালো হবে, কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু ডিস্টার্ব দেখা দেবে। মঙ্গলের অশুভ প্রভাবের জন্য বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো সবুজ এবং পিঙ্ক রংটা ইউজ করুন, খুব ভালো হবে। অনন্ত মূল বলে একটা মূল আছে, সারা ডিসেম্বর মাস ধারণ করুন যাদের কর্কট রাশি। এম দিয়ে আর এন দিয়ে, এই আদ্যক্ষর এম দিয়ে যাদের নাম, এন দিয়ে ম আর দন্তন্য এই দিয়ে যাদের নাম, তাদের থেকে একটু দূরে থাকুন, তাদেরকে একটু অ্যাভয়েড করুন ডিসেম্বর মাসটা। তাদের সঙ্গে একটু কথা কম বলুন, একটু এড়িয়ে থাকুন, দেখবেন আপনার জীবনে ভালো আসবে। এগুলো অনেক ক্যালকুলেশন করে আপনাদের সামনে বলছি। এরপর আসবো আমি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো এখানে যে পজিশন আছে, রবি সিংহ রাশির অধিপতি রবি এখন বুধের সাথে যুক্ত হয়ে বৃশ্চিকের ঘরে বসে আছে। একটু ডিসিশন মেক করতে প্রবলেম হতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে হোঁচট খেতে পারে ডিসেম্বর মাসটা। যাহাই করিবেন ভাবিয়া করিবেন, করিয়া ভাবিও না। একটা কথা আমি বারবার বলে থাকি, যা করবেন ভেবে চিন্তা করবেন। কোনো সহৃদয় ব্যক্তি, আপনার যে ফিলোসফার গাইড আছে তাদের সঙ্গে একটু আলোচনা করে করবেন, নাহলে কিন্তু আপনার ব্যাঘাত ঘটতে পারে। যদি বাইরে যাওয়ার থাকে ডিসেম্বর মাসটা বেড়াতে যাবেন না, অন্তত দূরে কোথাও কাছে পিঠে যান। যখন যাবেন বাড়িতে চাবি তালা ঠিক মতো দিয়ে যাবেন, বাড়িতে বিপত্তি ঘটতে পারে। হাঁটু কোমরে ব্যথা, প্রেশার সুগার কিন্তু বেড়ে যেতে পারে যাদের কর্কট রাশি কর্কট লগ্ন। সেই ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে, সিংহ রাশি সিংহ লগ্নের কথা বলছি 2024 ডিসেম্বর মাসটা। তো এই ক্ষেত্রে বলবো সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি বসে আছে বুধের সাথে যুক্ত হয়ে বৃশ্চিকের ঘরে।
এবং বুধের সাথে যুক্ত হয়েছে, মানে ঠিক আছে, কিন্তু একটু ডিসিশন মেক করতে বারবার বলছে অসুবিধা হতে পারে, টাকা পয়সা একটু বেরিয়ে যেতে পারে। বাড়িতে ডাক্তারি চিকিৎসা যদি করাতে চান কাউকে একটু সাবধান মধ্যে করাবেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। ভুল ট্রিটমেন্টের ফলে আপনার কিন্তু অনেক টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। এরকম একটা ঘটনা কিন্তু ডিসেম্বর মাসটা পাচ্ছি যাদের সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই সোনালি রংটা আর সবুজ রংটা ইউজ করুন, খুব ভালো হবে। আর বিল্লমূল বলে একটা মূল আছে, এটা সারা ডিসেম্বর মাস ধারণ করুন। যে অশুভ দোষগুলো বলছি এই বিল্লমূল ধারণ করলে আপনাকে মূল্যবান সময় এনে দেবে, আর আপনার মূল্য দিতে হবে না রোগ জ্বালাতে। বিল্লমূলটা এত কাজ করবে, ধারণ করুন না, কোনো সপ্তাহে একদিন চেঞ্জ করুন, সাদা সুতোই পড়ুন, যেখানে মূল পাওয়া যায় বলবেন দিয়ে দেবে। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি অবশ্যই বলবো কন্যা রাশির অধিপতি কিন্তু বুধ, সেই বুধ রবির সাথে যুক্ত হয়ে বৃশ্চিকের ঘরে বর্তমান যে অনুষ্ঠানটা করছি সেই সময় গ্রহের সঞ্চারটা, এবং কন্যা রাশিতে আছে কিন্তু কেতুর অবস্থান। হঠাৎ দুর্ঘটনা হতে পারে, হঠাৎ টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, কিন্তু আবার হঠাৎ টাকা পয়সা আসতে পারে, আনএক্সপেক্টেড কিছু রুপিস মানে টাকা পয়সা চলে আসতে পারে, কিন্তু আবার টাকা কিন্তু বেরিয়েও যাবে। কিন্তু যেটা বেরিয়ে যাবে তার থেকে বেশি আসার কথা ডিসেম্বর মাসটা যাদের কন্যা রাশি। বিভিন্ন দিক থেকে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা ছিল না, সেটা হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে যে আটকে ছিল কিছু বিল ভাউচার, যাদের কন্ট্রাক্টরি বিজনেস করছেন, কোনো বিজনেস করছেন, টাকা পয়সা পড়ে আছে মার্কেটে, সেগুলো কিন্তু আস্তে আস্তে শুরু করবে। খুব ভালো একটা মন্দ মিলিয়ে যোগ পাচ্ছি, যথেষ্ট ভালো পাচ্ছি। কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতামাতার শরীরের দিকে একটু নজর দিতে হবে, নিজের শরীরের দিকে নজর দিতে পারে। হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ কেতু বসে আছে, বাকি জায়গাগুলো কিন্তু অর্থের জায়গা, অন্যান্য জায়গাগুলো খুব ভালো আছে। স্ত্রীর শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, স্ত্রীর হাঁটু কোমরে ব্যথা বা অপারেশন যোগ দেখা দিতে পারে। কেতু লোয়ার পোর্শনটা দেখে, কেতু বসে আছে কন্যার ঘরে, কেতু গাইনোকোলজি কিছু সমস্যা এনে দেয়। কেতু একটা গোপন গুপ্ত গুহ্য গ্রহ, অতএব গুচ্ছ জায়গা গোপন রোগ কিন্তু এনে দেয়, সেই দিকে একটু সচেতন থাকবেন। যদি কিছু এরকম ধরা পড়ে ভালো ডাক্তার দেখিয়ে একটু চিকিৎসা করিয়ে নেবেন। এবং কেতু কিন্তু ডাক্তারি স্বাস্থ্যের কারক গ্রহ, কেতুর ভুলভালের জন্য ডাক্তারি স্বাস্থ্যের ভুল হয়ে যেতে পারে। যদি তার কেতুর দশা চলে, যে ডাক্তার দেখছেন আপনাকে, তারা আপনার কিন্তু ভুল চিকিৎসা হয়ে যাবে। যাদের কন্যা রাশি কন্যা লগ্ন, সেটা তো সম্ভব না, কার কি দশা চলছে আপনার সম্ভব না। ভালো পরামর্শ ডাক্তার দেখা, কোনো ডাক্তার যদি বলে অপারেশন করতে হবে, সেকেন্ড একটা ওপিনিয়ন নেবেন, নিয়ে তারপরে কিন্তু অপারেশনটা করবেন। একটা ডাক্তার বললে করে নেবেন না, ঠিক আছে? এটা আমি আপনাদের বলবো। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে অনন্ত মূল যেটা আছে, যে মূলটা ধারণ করুন, সবুজ এবং কালো রংটা ইউজ করুন সারা ডিসেম্বর মাসটা, দেখবেন খুব ভালো হবে। আর পি দিয়ে যাদের নাম আদ্যক্ষ, তাদের থেকে দূরে থাকুন, তাদের সঙ্গে কথা কম বলুন। যদি পার্টনারশিপ বিজনেস থাকে আর দিয়ে বা পি দিয়ে নামের ব্যক্তির সাথে, তাহলে কিন্তু একটু কথা কম বলুন, একটু এড়িয়ে চলুন, একটু সাবধানে চলুন। সে স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, একটু কথা কম বলবেন, দেখবেন ভালো হবে। কথা আমাদের কিন্তু কথার মধ্যেই ঝগড়া অশান্তি ডিস্টার্ব হয়। একটু কথা যদি ডিসেম্বর মাসটা কম বলতে পারেন এই দুটো অক্ষর দিয়ে, আর এবং পি দিয়ে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এরপর আসবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আছে। তুলা রাশির অধিপতি শুক্র এখন কথায় বসে আছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে থাকবে। এখন আছে ধনুর ঘরে শুক্র বসে আছে, তারপর কিন্তু শনির ঘরে চলে যাবে শুক্র। তো শুক্র আমাদের ত্যাগ, শুক্র আমাদের অর্থের প্রাচুর্য, শুক্র আমাদের সুখ স্বাচ্ছন্দ্য ঐশ্বর্য, শুক্র আমাদের কিন্তু জাগতিক সুখ ছন্দের কারক গ্রহ। স্বামী স্ত্রীর মধ্যে যে গোলমাল ছিল সেটা ঠিক হবে ডিসেম্বর মাসে। প্রেমিক প্রেমিকা যুগলের মধ্যে ছাড়াছাড়ি ছিল, ডিস্টার্ব ছিল, তারা কিন্তু একসঙ্গে মিলিত হবে। যারা একটু ফ্যান্সি আইটেমের বিজনেস করছেন তাদের উন্নতির যোগ খুব প্রবল আছে। লেদার জাতীয় বিজনেস করছেন তাদের ভালো আছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস তাদের ভালো আছে। এবং যারা রিসার্চ করছেন তাদের কিন্তু ভালো আছে। যাদের তুলা রাশি তুলা লগ্ন, সেই ক্ষেত্রে বলবো বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণ ভালো যোগ পাচ্ছি। এবং অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। ডিসেম্বরের লাস্টের দিকে একটু খরচা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। বেড়াতে গেলে একটু সাবধানে যাবেন, বাড়িতে চাবি তালা যেমন ইলেকট্রনিক্স দ্রব্য থেকে একটা অঘটন ঘটতে পারে যে তুলা রাশির ক্ষেত্রে, সেটা আপনাদের বলে রাখলাম, সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। আমি ছোট ছোট কথা বলছি, কিন্তু শুনতে কেমন লাগছে এগুলো কিন্তু ঘটনা মিলিয়ে নেবেন। অনেক ক্যালকুলেশন অঙ্ক করে কিন্তু জিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের যদি এই কথা শুনে ভালো লাগে, আমার সবচেয়ে আমি নিজেকে ধন্য মনে করব, অনন্য হয়ে উঠবে আমার এই জ্যোতিষ সাবজেক্ট, জ্যোতিষ শাস্ত্রটা আমি যে ক্যালকুলেশন করে বলছি। তো তুলা রাশির ক্ষেত্রে আপাতত এই পর্যন্তই পেলাম। ডিসেম্বর মাস একটু সাবধানের মধ্যে থাকবেন।
যাদের তুলা রাশি তুলা লগ্ন লাল এবং সাদা কালারটা ইউজ করবেন। অশ্বগন্ধার মূল যদি থাকে ডিসেম্বর মাসটা ইউজ করবেন। আর অবশ্যই কিন্তু পি দিয়ে এবং আর দিয়ে নামের অক্ষর যে লোক আছে, ব্যক্তি আছে, বন্ধু আছে, বাবা মা, পিতা, পুত্র, স্বামী স্ত্রী যাদের আছে, কথা একটু কম বলবেন সবার সাথে অন্তত ডিসেম্বর মাসটা। সব কিছুই বলবেন, ভেতরের কথা, মনের কথা, অনেকের কথা বলবেন না। আমার কথাগুলো বুঝতে পারছেন? ভিতরের কথা, মনের কথা, অনেকের কথা বলবেন না। আপনার একটা বন্ধুর খবর আপনার স্ত্রীকে বলছেন, এই বন্ধু এই হয়েছে, মানে অনেকের কথা বলবেন না। নিজে যদি কোথাও 2 লাখ টাকা পেয়ে যান বাড়িতে, অন্তত ডিসেম্বর মাসটা বলবেন না, টাকা বেরিয়ে যেতে পারে বললে। আর ওই যে অক্ষর নামগুলো বললাম পি আর আর দিয়ে, ওই নামের কিন্তু অবশ্যই কিন্তু আপনি একটু এড়িয়ে চলবেন, খুব ভালো হবে, দেখবেন মিলিয়ে নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো অর্থের জায়গাটা প্রচুর আসবে। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে কর্কটের ঘরে বসে আছে এখন। রবি বুধ, এবং এখন এই মুহূর্তে যে প্রোগ্রামটা করছে রবি বুধের অবস্থান আছে। পড়াশোনার সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে উন্নতি। চাকরি যাদের হচ্ছিল না, চাকরি হবে। চাকরি সূত্রে কিন্তু বাইরে যেতে হতে পারে, চাকরি সূত্রে প্রমোশন হতে পারে, প্রমোশন নিয়ে বাইরে কিন্তু পোস্টিং হতে পারে। বিভিন্ন দিক থেকে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রাথমিক স্টেজে প্রথম দিকে একটু ভালো পাচ্ছি, শেষের দিকে টাকা পয়সা একটু বেরিয়ে যাবে, একটু চোট আঘাত লাগতে পারে। যেহেতু বৃশ্চিকের অধিপতি মঙ্গল আছে কোথায়, কর্কটের ঘর নিচস্থ হয়ে, মঙ্গল ওখানে ভালো কমফোর্টেবল জোনে না। হঠাৎ করে দুর্ঘটনা, রক্তপাত, হসপিটালাইজ হতে পারে। বাসে টামে চড়বেন, বাইক খুব সাবধানে চালাবেন। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন তাদের ক্ষেত্রে, বিশেষ করে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো বাইক চাপবেন না, কালো বাইক চাপবেন না, কারুর বাইকে চাপবেন না, নিজেও কম চালাবেন। অন্তত ডিসেম্বর মাসটা মেনে চলুন, দেখবেন আপনার জীবন কিন্তু ধন্য হয়ে যাবে, খুব ভালো থাকবেন, খুব ভালো হবে দেখবেন, বলে রাখছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কে আর এম, কে দিয়ে আর এম দিয়ে যদি কোনো ব্যক্তি থাকে, ক দিয়ে আর ম দিয়ে যদি নামের ব্যক্তি থাকে, তাদের সঙ্গে একটু কথা কম বলবেন, তাদের সঙ্গে একটু যোগাযোগ কম রাখবেন, তাদের সাথে একটু মেলামেশা কম করবেন। সে যত কাছের লোক না হোক না কেন, একই ঘরে আছেন, একই সঙ্গে খাচ্ছেন, কথাটা আপনি একটু কম বলবেন। কি অক্ষর দিয়ে, কে দিয়ে আর এম দিয়ে, খুব ভালো দেখবেন হবে। অনন্ত মূল কিন্তু ধারণ করুন, খুব ভালো হবে। লাল আর মেরুন কালারটা ডিসেম্বর মাসটা পড়ে যান, অসাধারণ ভালো ফল পাবেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে, দেখবেন মিলিয়ে নেবেন। এরপর আসছি আমি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো আছে, কারণ ধনু রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র বসা আছে। শুক্র ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি বসা আছে এখন বৃষের ঘরে। আর বৃষের অধিপতি শুক্র, সেই শুক্র ধনুতে বসা আছে, ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করেছে, যার ফলে কিন্তু আপনার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হবে, পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ভালো হবে, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক ভালো হবে, আদান প্রদান জিনিসটা খুব ভালো হবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করছেন তাদের এই সময়টা দারুণ ভালো সময়। বেড়াতে যারা যাবেন খুব সুন্দরভাবে যান, বিদেশ যাত্রার খুব যোগ, বিদেশে বেড়াতে যেতে পারেন সেরকম যোগ আছে। কারণ ক্ষেত্র বিনিময় এই যোগটা কিন্তু ভীষণ একটা কমফোর্টেবল জোন সৃষ্টি করে আমাদের। কারণ আমি এখন শুক্র বসে আছে, এই মুহূর্তে প্রোগ্রামটাকে যে শুক্র বসে আছে ধনুর ঘরে, আর বৃহস্পতি বসে আছে বৃষের ঘরে। বৃষের অধিপতি শুক্র, সেই শুক্র ধনুতে, আর ধনুর অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি বসে আছে কোথায়, একদম বৃষের ঘরে। তো যার ফলে এই সময়টা মানে বিশেষ করে ধনু রাশির ক্ষেত্রে এবং বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো আছে। কারণ আমার ঘরে আছেন অন্য একটি লোক, আমি আছি তার বাড়িতে। আমি যার বাড়িতে আছি, আমাকে থাকতে হয়েছে 1-1.5 মাস, সে কিন্তু সেই বাড়ির মালিক আমার ঘরে আছে। বুঝতে পারছেন, আমার ঘরে সে কমফোর্টেবল থাকবে, আমি যত কমফোর্টেবল তাকে রাখতে পারবো, আমিও যত্ন পাবো তাদের ঘরে। এটা জ্যোতিষের বোঝানোর জন্য বলো। অতএব ধনুরাশির ক্ষেত্রে ডিসেম্বর মাসটা দারুণ ভালো আছে, মিলিয়ে নেবেন আমার কথা। অর্থের প্রাচুর্য বয়ে যাবে, বকেয়া অর্থ পেয়ে যাবেন, অর্থ হঠাৎ করে আসার যোগ আছে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাচ্ছি। প্রমোশন হবে, বিদেশ যাত্রার জন্য প্রবল যোগ সৃষ্টি হবে, বিদেশে ভালো প্রমোশন হবে, বিদেশের মাটিতে থাকার জন্য অনেক কিছু ভিসা পাসপোর্ট যেগুলো থাকার দরকার, সিটিজেনশিপ মিলে যেতে পারে, হচ্ছিল না অনেক দিন থেকে। এই সময় কিন্তু এই জায়গাটা কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে যাদের ধনু রাশি, ধনু লগ্ন। রামবাসকের মূল যদি পড়তে পারেন খুব ভালো হয় অন্তত ডিসেম্বর মাসটা। আর ডিসেম্বর মাসে অবশ্যই এল আর আর দিয়ে যদি কোনো লোক থাকে আপনার জীবনে খুব কাছের, মনের স্ত্রী, পুত্র, ছেলে, যাই হোক না কেন, একটু অ্যাভয়েড করুন, হালকা অ্যাভয়েড রাখুন, কথাটা কম বলুন, বুঝতে দেবেন না আপনি।
আপনি যে কথা কম বলছেন বুঝতে দেবেন না, তারা বুঝছে কি কথা কম হচ্ছে কেন বা কি ব্যাপার, কিছু হয়েছে নাকি এসে জিজ্ঞেস করবে। আপনি উদাসীন থেকে কাটিয়ে দেবেন, কত ভালো হবে শুধু দেখবেন, মিলিয়ে নেবেন। কিছু একটা পাচ্ছি বলি আপনাদের সামনে তুলে ধরছি। এল আর আর দিয়ে ব্যক্তি, ল আর র দিয়ে ব্যক্তি থেকে একটু দূরে থাকবেন। হয়তো পার্টনারশিপে বিজনেস করছেন, আপনার পার্টনারশিপে যার সঙ্গে বিজনেস করেন তার এল দিয়ে বা আর দিয়ে নাম, একটু কথা কম বলবেন। ব্যবসার কথা একটু এড়িয়ে যাবেন। ডিসেম্বরের পর আবার সুন্দর করে চলুন। 10টা কথা যদি তার সঙ্গে ডেলি বলতে হয়, 2টো কথা বলবেন, মিলিয়ে নেবেন। সব ক্ষেত্রে যে অক্ষরগুলো বললাম এগুলো কিন্তু ভীষণ মেনে চলুন। এবং হলুদ এবং নীল কালারটা ইউজ করুন, দেখবেন ডিসেম্বর মাসে খুব ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে শনির একটা অশুভ প্রভাব চলছে, লাস্ট চরণ চলছে, বিশেষভাবে 7.5 চলছে। লাস্ট সময় একটু ধাক্কা দিয়ে যায়, অর্থনৈতিক ডেভেলপমেন্টটা কমে যাবে। প্রমোটিং যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে পুলিশি হয়রানি, ঝামেলা, আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারে, থানা পুলিশ কেস কাবারি হয়ে যেতে পারে। যারা প্রমোটার আছেন, যাদের মকর রাশি, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। লোহা লক করে যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বিজনেসটা ডিস্টার্ব যাবে ডিসেম্বর মাসটা। আর ডিসেম্বর মাসে কিন্তু হঠাৎ করে অর্থ অকারণে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পিতার কিন্তু শরীর নিয়ে চিন্তিত থাকবেন, হসপিটালাইজ বিভিন্ন দিক থেকে হতে পারে। পিতা মাতার শরীর নিয়ে, নিজের ভ্রাতের সাথে, ভ্রাতা ভগ্নির সাথে একটা মনোমালিন্য হয়ে যেতে পারে সম্পত্তিগত ব্যাপার নিয়ে ডিসেম্বর মাসটা। যাদের মকর রাশি 2024, একটু সাবধান সতর্কের মতো থাকবেন, দেখবেন অনেক কিন্তু ভালো হবে যদি একটু সাবধানের মধ্যে থাকেন। নীল এবং বাদামি কালারটা ইউজ করুন। এস দিয়ে আর পি দিয়ে যাদের নাম তাদের থেকে একটু দূরে থাকুন এবং অ্যাভয়েড করুন। এস দিয়ে যাদের নাম, পি দিয়ে দন্ত এবং প এই নামের অক্ষর যদি থাকে, খুব কাছের মনের স্ত্রী, স্বামী স্ত্রী যদি থাকে, কথাটা কম বলবেন, একটু চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো হবে। এই যে অঘটন একটু ঘটতে পারে, এই জন্য বলছি কারণ এঁঠো খাবেন না, ডিসেম্বর মাসটা একটু পালন করুন। এঁঠো খাবেন না, সে যে যত কাছের লোক হোক না কেন। একটা জন্মদিনে কেক কাটা হচ্ছে, একটা কেক মুখে দিয়ে আর একটা কেক আরেকজনকে দেওয়া আছে, এটা কিন্তু খুব অন্যায়। এটাও খাবেন না, আপনি একটু কেক নিচের থেকে তুলে নিয়ে খাবেন। বা নিরামিষ খাচ্ছে বলে কেকে এগ থাকে এরকম বলে এড়িয়ে যাবেন। একটু মানুন আমার কথা শুনে ডিসেম্বর মাসটা, কারণ এটু খাবেন না, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। যাদের মকর রাশি, মকর লগ্ন, এস আর পি দিয়ে যাদের নাম, তাদের থেকে কিন্তু ভীষণভাবে একটু ডিস্টার্ব হতে পারে, সেটা কিন্তু মিলিয়ে নেবেন। এস দিয়ে আর পি দিয়ে এটা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। প্রতিদিন সূর্য প্রণামটা করে যান, অনেক কিন্তু ভালো হবে। শ্বেত বেড়ালার মূল যদি থাকে একটু ডিসেম্বর মাসটা ধারণ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবে কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির একটা শনি কিন্তু ওখানে বসে আছে, মূল ত্রিকোণে বসে আছে। শনি মার্গী হয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ দোষ ছিল, সেটা কেটে গেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার কথা। পিতামাতাকে নিয়ে ভুগছিলেন, ঠিক হবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছিল, স্ত্রীর রোগ নিয়ে চিন্তা ছিল, গাইনির সমস্যা নিয়ে, সেগুলো সব রিকভারি হবে ডিসেম্বর মাসে, দেখবেন। সন্তানের শিক্ষায়, সন্তান বিদেশ আছে, তার থেকে ভালো খবর পাবেন। সন্তানের বিয়ে দিতে পারছেন, সন্ততির বিয়ে দিতে পারছেন, ছেলে মেয়ের বিয়ে, এই জায়গাটা কিন্তু অনেকটা এসে যাবে, কথাবার্তা অনেকটা এসে যাবে, অনেকটা মিলে যাবে, দেখবেন অনেকটা ঠিক হয়ে যাবে। বিশেষ করে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে, জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি। কাজকর্মের দিকে ভালো হবে। যারা বিজনেস করছেন লোহা লক্ষ্য, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো পাওয়া যাচ্ছে। কাঁচা লোহা থেকে আরম্ভ করে প্রমোটিং যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো পাওয়া যাচ্ছে। আর এল দিয়ে যাদের নাম আছে তাদের থেকে একটু দূরে থাকবেন। আর এল দিয়ে আর দিয়ে এই নাম্বারের সঙ্গে, এই নাম্বার যাদের নাম আছে আর দক্ষর, তাদের সঙ্গে একটু দূরে থাকুন, তাদের সঙ্গে একটু অ্যাভয়েড করুন, কথাবার্তা কম বলুন। সবই করবেন, সবই থাকবেন, একটু ডিস্টেন্স মেনটেন করে চলুন। কিপ ডিস্টেন্স সবসময় বলে, সবসময় বলছে একটু ডিস্টেন্স রেখে চলতে সবার সাথে। গভীর গোপন গুচ্ছ কথা সবসময় কাউকে বলিবে না। সব শাস্ত্র বলছে সব কিছু উগরাবে না, সব গিলে ফেলো, উগরাবে, আমরা বলবে কম, এটা কিন্তু শাস্ত্রের। বিশেষ করে ডিসেম্বর মাসটা বিপদ হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু রাহুর একটা অবস্থান, হঠাৎ টাকা পয়সা বেরিয়ে যাবে এবং 7.5 একটা ভরপুর ফেস চলছে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট যেটা ছিল অনেক কমে যাবে, খরচা প্রচুর বেড়ে যাবে। বাড়িতে শুভ অনুষ্ঠান হতে গিয়ে একটু অঘটন ঘটতে পারে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন।
যাদের মীন রাশি তাদের বাড়িতে যদি শুভ অনুষ্ঠান কিছু হয়ে থাকে, একটু আনন্দ ভালো, আনন্দের উদ্বেগ এবং উচ্ছ্বাস ভালো না, একটু সাবধান সতর্কতার মধ্যে চলবেন যাতে কোনো অঘটন না ঘটে, একটু খেয়াল রেখে চলবেন। সে গৃহকর্তাকে বলবো, যদি কোনো বাড়িতে শুভ উৎসব অনুষ্ঠান হয়, দুর্জন ব্যক্তি থেকে ডিস্টার্ব হতে পারে, হঠাৎ কিন্তু চুরি হতে পারে, ইলেকট্রনিক্স দ্রব্য কিন্তু খারাপ হয়ে যেতে পারে আপনার বাড়ির, বাইরে বেড়াতে না যাই ভালো যাদের মীন রাশি মীন লগ্ন, দুর্ঘটনার কবলে পড়তে পারেন। এইসব যোগগুলো মীন রাশির ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। শুনে একটা ভালো পাচ্ছি, কোনো সহৃদয় ব্যক্তি থেকে আপনি অনেক উপকৃত হবেন। অনেক দিনের অনেক কিছু ডিস্টার্ব ছিল, কোনো সহৃদয় মামলা মকদ্দমা যদি থাকে সেটা নিষ্পত্তি হতে পারে, এইটা মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি। খিরিকামল যদি থাকে, ডিসেম্বর মাসটা যেগুলো খারাপ আছে, খুব খারাপ আছে, প্রত্যেকের উদ্দেশ্য সপ্তাহে একদিন খিরিকামল পড়ুন, মূলের দোকানে গিয়ে মূলটা পড়ুন, খুব ভালো হবে। যদি না পারেন বিল্লমূলও খুব কাজ করবে, বিল্লমূলটাও কিন্তু ভীষণ আছে। দুর্গা নাম জপ করুন, যেহেতু এত ডিস্টার্ব আছে, প্রতিদিন স্নান করে উঠে দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। আর ওয়াই এবং পি দিয়ে যদি নাম থাকে কারোর, তার থেকে দূরে থাকুন। ওয়াই দিয়ে নাম আর পি দিয়ে নাম, তার থেকে অবশ্যই দূরে থাকুন। কথা কখনো সুন্দরভাবে চলুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি বারবার বলে থেকে যাই কিছু হোক না কেন, ডিসেম্বর মাস আরও ভালো যাক। যেগুলো খারাপ মন্দ পাচ্ছে আমাকে বলতেই হবে, বলতে হবে, কিছু করার নেই। সেই ক্ষেত্রে বলবো প্রত্যেক রাশিকে জাগ্রতরিষ্ট করুন। এটা আমার তপন শাস্ত্রীর গ্র্যান্ড টিপস, আগেও দিয়েছি, এখনও দিয়েছি। 2025-এর নতুন নতুন টিপস দেবো রাশি লগ্ন অনুযায়ী কী করলে আপনারা ভালো থাকবেন। আর যেগুলো করণীয় বললাম সেগুলো কিন্তু করুন। মেষ নম হ্রিং শ্রিং মেষ রাস হয় নম, প্রতিদিন জপ করুন 3 বার। যাদের মেষ রাশি, যাদের তুলা রাশি নম হ্রিং শ্রিং তুলা রাস হয় নম, যাদের বৃষ রাশি নম হ্রিং শ্রিং বৃষ রাস হয় নম, নম হ্রিং শ্রিং বৃষ রাস হয় নম, 3 বার জপ করুন ঠাকুরের কাছে হাত জোর করে। আপনার রাশি ভালো হতে বাধ্য। খুব ভালো থাকুন, নমস্কার।